ফাইনালি বন্ধুগণ, গুড নিউজ। বহরমপুর বাইপাস ভাগীরথী সেকেন্ড ব্রিজ মুর্শিদাবাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই হচ্ছে ওল্ড 34 নম্বর এবং নিউ NH 12 কলকাতা শিলিগুড়ি রোড বহরমপুর বাইপাসের ভাগীরথী ব্রিজ। সেই ভাগীরথী পাশের টু লেন ব্রিজ কমপ্লিট করে সেই ব্রিজ দিয়ে আপ ডাউন চলছে। বাইপাস চালু হয়ে গেছে, কিন্তু নির্মাণাধীন চলছিল পাশের টু লেন। সেটা একদম দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে বিগ আপডেট, একদম পুরোপুরি কমপ্লিট হতে চলেছে। মানে পুরোপুরি কমপ্লিট হতে আর হয়তো দুদিন লাগবে। একদম ব্রিজের পিচ ঢালা থেকে শুরু করে সাইড ঘেরার কাজে এবং সাইডে রং করে দেওয়ার কাজ সব কিছু কমপ্লিট। শুধুমাত্র রোড মার্জিন টানতে বাকি। শুধুমাত্র এই যে বহরমপুর বাইপাসের এই ভাগীরথী ব্রিজের উপরে যে পিচ ঢালা হয়েছে, সেখানে একটা রোড মার্জিন টানতে হবে। সেই কাজটা শুধু বাকি। ওই কাজটা হয়তো একদিনের কাজ। তো বন্ধুগণ, খুব শীঘ্রই কিন্তু কমপ্লিট হতে চলেছে। আপ ডাউন চলবে এবার থেকে বহরমপুর বাইপাসের এই ভাগীরথী ব্রিজ দিয়ে যানবাহন। আর কিন্তু সেই ওই ব্রিজটাতে যানজট সৃষ্টি হবে না। একদম পুরোপুরি একদম গুড নিউজ বলাই যায় যে ভাগীরথী ব্রিজ একদম চালু হয়ে যাচ্ছে। আর বাইপাস তো অনেক আগেই চালু হয়ে গেছে। একদমই পুরোপুরি একদম নতুন বছরেই একদম সুখবর, জানুয়ারিতেই একদম দেখতেই পাচ্ছেন যে চালু হয়ে যাচ্ছে। এবার চলুন বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক। তো প্রিয় দর্শক, একদম পুরো পলসন্ডা থেকে যখন এই ভাগীরথী ব্রিজ পার হবেন একদম সেই বহরমপুর বাইপাসের, তো এদিকে একদম দেখতেই পাচ্ছেন যে কৃষ্ণনগর যেতে এই যে ভাগীরথী ব্রিজে প্রবেশ, এখনও এক পাশের টু লেন দেখতে পাচ্ছেন যে চালু আছে। এক পাশের টু লেন দিয়েই আপ ডাউন চলছে শুধুমাত্র এই ব্রিজটা। বাকি সব জায়গাতে তো বহরমপুর বাইপাস চার লেনই চালু। শুধুমাত্র এই ব্রিজটা এখনও মাত্র টু লেন আছে, কেননা পাশের যে টু লেন সেটা এই মুহূর্তে একদম এখনও চালু হয়নি। একদম পুরোপুরি কমপ্লিট, একদম রেডি করা হচ্ছে। সেখানে দ্রুত গতিতে কাজ চলছে। সাইডে রং করার কাজ থেকে শুরু করে রোড মার্জিন থেকে শুরু করে লাইটিং ফিটিংসের কাজ, ওই সব কাজগুলো একদম দ্রুত গতিতে চলছে। আপনাদের দেখাবো, পুরো আপডেট সঙ্গে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন ভাগীরথী ব্রিজের এক পাশের টু লেন দিয়ে চলছে আপ ডাউন যানবাহনগুলো। আর এই পাশের টু লেন ব্রিজের দেখতেই পাচ্ছেন যে পাশে একটা কাজ চলছে। ওখানে আপনাদের দেখাবো কি কাজ চলছে। তো এই হচ্ছে সেই ভাগীরথী নদীর ওপর 4 লেন ব্রিজ। এক পাশের টু লেন কমপ্লিট আর পাশের টু লেন একদম রেডি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখন ভাগীরথী নদীর উপর যে পিলারগুলো, সেই পিলারের এক পাশে যে পিলার, সেই পিলারে দেখতে পাচ্ছেন গোল রাউন্ড করে ঢালাই করে দেওয়ার পর সেখানে ভিতরে মিহি বালি ফেলে একদম সেটাকে লেবেল করে দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই টুইন ব্রিজ অর্থাৎ এই সেকেন্ড ভাগীরথী ব্রিজের পাশ দিয়ে যে ড্রেন অর্থাৎ জল নিকাশের জন্য, সেটা নদীর সঙ্গে কানেক্টেড। ফাইনালি বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন যে বহরমপুর বাইপাসের যে দ্বিতীয় ভাগীরথী ব্রিজ পাশের টু লেন, যেটা দেখতেই পাচ্ছেন যে কাজ একদম সম্পূর্ণ হতে চলেছে। 100% কাজ সম্পূর্ণ হতে হয়তো আর 2-1 দিন বাকি। দেখতেই পাচ্ছেন যে এর আগে আপনাদের দেখিয়েছিলাম সাইড ঘিরের কাজটা কমপ্লিট হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে সাইড ঘিরে কাজ কমপ্লিট করে একদম যে কালার করা, রং করার যে কাজ, সেটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আমি হেঁটে যাচ্ছি, পায়ে হেঁটে একদম সেই ফুটপাথ রাস্তা এপার থেকে ওপার যাওয়ার জন্য এই যে রাস্তা, এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি এটা 4 ফুটের রাস্তা নির্মাণ করা হয়েছে। এবং সাইডে দেখতেই পাচ্ছেন যে ঘিরে একদম সেই রং করার কাজ কমপ্লিট। এবং এই সব সাইডেও দেখতে পাচ্ছেন যে রং করার কাজ কমপ্লিট। শুধু এই যে রোড অর্থাৎ ব্রিজের মাঝে শুধু মার্জিন টানতে বাকি, রোড মার্জিন যেটা টানার কাজ সেটা বাকি। ওটা হয়তো 2-1 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপরেই বহরমপুর বাইপাসের এই দ্বিতীয় ভাগীরথী ব্রিজটাও চালু হয়ে যাবে, অর্থাৎ আপ ডাউন এবার কিন্তু যানবাহনগুলো চলবে। ওই যে সিঙ্গেল ব্রিজটা আছে পাশে, ওই দিক দিয়ে আপ ডাউন চলছে। সেখানে যে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা দেখা দেবে না। বিশেষ করে ওই যে বড় বড় ট্র্যাকগুলো যাচ্ছে, দুটো পাশাপাশি যাচ্ছে আপ ডাউন। তো যখন একটাই দুই পাশে দুটো লেন চালু হয়ে যাবে, আপ ডাউন চলবে, তখন কিন্তু বিশেষ করে বাইক ছোট কার নিয়ে যারা যাতায়াত করবেন তাদের সুবিধা হবে। কেননা তারা কিন্তু সাইড পায় না বড় বড় যানবাহনের জন্য। তো সেই একদম দেখতেই পাচ্ছেন যে সব দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে এবার চালু হয়ে যাচ্ছে ভাগীরথী নদীর ওপর বহরমপুর বাইপাসের 4 লেন একদম ব্রিজ। আর মাত্র 4-5 দিন তাহলেই চালু হয়ে যাচ্ছে এই ব্রিজ। তো বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে সকলকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।